হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুলদের মতো প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা যোগ দেওয়ার পর থেকেই পাল্টে যেতে থাকে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের চিত্র। ব্র্যান্ড ভ্যালু, স্পন্সরশিপ, এমনকি ম্যাচের টিকিট বিক্রি থেকে আয় সবকিছুই যেন বেড়েছে হু হু করে। এবার নারী ফুটবলেও একই পদ্ধতি অবলম্বনের পথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগে থেকেই নারী প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজ করছে বাফুফে। অবশেষে নারী দল পেতে যাচ্ছে একজন প্রবাসী ফুটবলার। এশিয়ান কাপের মূল পর্বের জন্য ২৮ জানুয়ারি থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ নারী ফুটবল দল, যেখানে প্রথম দিন থেকেই ক্যাম্পে অংশ নেবেন বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ ফুটবলার আনিকা সিদ্দিকী। 28-এ আমাদের যে ক্যাম্প শুরু হচ্ছে SMT সিনিয়র টিম, সেটা তুমি জয়েন করবে ইনশাআল্লাহ। এটা মূলত আমাদের যে এন্ডুরেন্স কোচ লর্ড ক্যামেরুন, তিনি করবেন সুপারভাইজ। বাট অফকোর্স অ্যাজ পার দ্য গাইডেন্স অ্যান্ড গাইডলাইন অফ পিরিয়ড বাটলার তখন দেশে থাকবেন না, উনি তখন নেপালে থাকবেন আন্ডার 19 টিমকে নিয়ে। বাট আমাদের SMT সিনিয়র ন্যাশনাল টিমের যে ক্যাম্পটা হবে সেই ক্যাম্পে উনি জয়েন করবেন, এবং উনি যেহেতু আবার চলে যাবেন, শি হ্যাজ টু গো ব্যাক অ্যান্ড জয়েন হার ইউনিভার্সিটি, সো উনি 6 তারিখ মতো ক্যাম্পে থাকবেন। শুধু আনিকাই নয়, আরও বেশ কিছু নারী প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজ করছে বাফুফে। সবকিছু ঠিকঠাক থাকলে ধারাবাহিকভাবে তারাও দেশের জার্সিতে খেলার সুযোগ পাবে বলে জানিয়েছেন ফাহাদ করিম। আরও বেশ কিছু প্লেয়ার নিয়ে কাজ করছি, বাট আগেও যেটা বলেছি, আমরা আসলে ইন্টেনশনাল ইনফরমেশন ডিসক্লোজ করি না। দেশের জন্য একসাথে কোনো প্রবাসী ফুটবলার খেললে তা অনুপ্রেরণা হিসেবেই কাজ করবে বলে মনে করেন আফিদা খন্দকার। সবাইকে নিয়ে ভালো দল গড়ার প্রত্যাশায় জাতীয় দলের অধিনায়ক। অবশ্যই ভালো হবে। দেশের ভিতরেও আমরা যেহেতু দেশের মেয়েরা খেলছি, বাইরে থেকেও যদি আসে আমরাও ইন্সপায়ার হব যে ওরাও দেশের জন্য খেলতে আসে। আমরা সব মিলেমিশে একটা ভালো দল করতে চাই বাংলাদেশ টিম। নারী দল প্রথমবারের মতো খেলতে যাবে এশিয়ান কাপের মূল পর্বে। ঋতুপর্ণা চাকমা, তহুরা, আফিদাদের মতো পরীক্ষিত ফুটবলারদের সাথে ইউরোপে খেলা আনিকা সিদ্দিকীরা বাড়তি শক্তি যোগাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রেজাউল করিম, এখন, ঢাকা।